পবিত্র শাবান মাসের 10 তারিখ। এই মাসে এমন একটা রাত রয়েছে যেই রাতের গুরুত্ব মহত্ব অপরিসীম। যে রাতটি হতে যাচ্ছে আগামী মঙ্গলবার দিবাগত রাতে, ফাক ভারত উপমহাদেশে আমরা শব বরাত হিসাবে জানি। সামনে আসতেছে শব বরাত। হাদিসের ভাষায় এই রাতকে লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়, তথা শাবান মাসের অর্ধ রজনী, অর্ধ রাত। এই একটা রাতের গুরুত্ব অনেক। বছরে 5টা রাত রয়েছে, ফজিলতপূর্ণ রাত। যে 5 রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ। সেই 5 রাতের এক রাত হচ্ছে শাবান মাসের রাত, শাবান মাসের 14 তারিখের রাত, শব বরাতের রাত, লাইলাতুন নিসফে মিন শাবানের রাত। হাদিস শরীফের ভিতরে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, খামসু লায়ালি লা ইউরাদ্দু ফীহিন্না দুআ। 5টি রাত এমন রয়েছে যে রাতগুলোতে বান্দার দোয়া ফেরত দেওয়া হয় না, সুবহানাল্লাহ। তথা বান্দা যে কোনো দোয়া করলে আল্লাহ পাক ওই দোয়া কবুল করে নেন। 1, লাইলাতুল জুমআ, জুমার রাতের দোয়া। কোন বান্দা বান্দি যদি জুমআর রাতে আল্লাহর কাছে দোয়া করে, গুনাহ মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন, সুবহানাল্লাহ। কত বড় একটা রাত জুমার রাত। অথচ আমরা এই রাতগুলি অবহেলায় বিভিন্ন আজে বাজে অনর্থক সময় নষ্ট করে আমরা কাটাই। এত এত ফজিলত রয়েছে জুমার রাতের, এটা আমাদের খেয়াল থাকে না, সম্মানিত মুসল্লিবৃন্দ। তাহলে 5টি রাতের গুরুত্ব বেশি। একটি রাত হচ্ছে জুমার রাত। 2 নম্বর, ওয়াউয়ালু লাইলাতিন মির রজব, রজব মাসের প্রথম রাতের দোয়া। রজব মাসের প্রথম রাতের দোয়া। রজব মাস যখন প্রবেশ করে, রজব মাস মানে এখন শাবান মাস, শাবানের আগের মাস ছিল রজব মাস। শাবানের আগের রাত হচ্ছে রজব মাস। এই রজব মাস যখন প্রবেশ করে, রজব মাসের প্রথম রাতের গুরুত্ব বেশি। এই রাতে দোয়া করলে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে নেন, সুবহানাল্লাহ। 3 নম্বরে, ওয়ালাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনীর রাত, শব বরাতের রাতে কেউ যদি দোয়া করে আল্লাহর কাছে, নিজের পাপের জন্য অনুতপ্ত হয়, আল্লাহর কাছে দোয়া চাই, ক্ষমা চাই,
আল্লাহ পাক তার গুনাহগুলি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এমন একটা রাত সামনে আসতেছে। 4 নম্বরে ওয়ালাইলাতিল ঈদাইন, 2 ঈদের রাত, ঈদুল ফিতরের রাত, অত্যন্ত দামি রাত, ঈদুল আজহার রাত, খুবই গুরুত্বপূর্ণ রাত। অথচ ঈদুল ফিতরের রাতে আমরা কি করি? মার্কেটে দৌড়ি। নারী পুরুষ বেপরদা হয়ে মার্কেটে দৌড়ে ঈদের রাতে, ছাদ রাতে। অথচ ছাদ রাত এটি অত্যন্ত দামি রাত। আল্লাহর নবী বলেছেন 5টি গুরুত্বপূর্ণ রাতে, যেই রাতগুলিতে দোয়া কবুল হয়, তন্মধ্যে একটি রাত হচ্ছে ঈদুল ফিতরের রাত, যেই রাতে আমাদের বোনেরা ভাইয়েরা মার্কেটে সময় কাটায়, আল্লাহকে বলে গিয়ে বেপরদা হয়ে রাত অতিবাহিত করে। এই যে রমজান আসতেছে, মার্কেটে এতভাবে মহিলারা নামে, পুরুষরা পর্যন্ত স্থান পায় না। কি দরকার ছিল আমার বোনেরা, আমার মায়েরা? আপনার স্বামী আছে, আপনার বড় ছেলে আছে, কাপড় লাগলে তারা এনে দেবে। এত পুরুষের মাঝে গিয়ে আপনাকে কাপড় ক্রয় করতে হবে, এমনটা তো ইসলাম আপনাকে স্বাধীনতা দেয় নাই। সুতরাং ঈদুল ফিতরের রাত অত্যন্ত দামি রাত, যেই রাতে দোয়া করলে আল্লাহ পাক দোয়া ফেরত দেয় না, সুবহানাল্লাহ, মঞ্জুর করে দেন। 5 নম্বরে ঈদুল আজহা, কুরবানির রাতের রাত। কুরবানির রাতে কেউ দোয়া করলে ওই দোয়া আল্লাহর দরবার মঞ্জুর হয়ে যায়। এই 5টি গুরুত্বপূর্ণ রাতে আমরা আল্লাহর কাছে চাইব, গুনাহ মাফ চাইব, যা কিছু প্রয়োজন হয় সব কিছু আমরা আল্লাহর কাছে চাইব। এগুলি চাওয়ার রাত, ঘুমানোর রাত নয়, ফুর্তি করার রাত নয়, আনন্দ করার রাত নয়, অনুতপ্ত হওয়ার রাত। সুতরাং আমার বোনেরা ভাইয়েরা, সামনে যে একটা রাত আসতেছে, মঙ্গলবার দিবাগত রাত, শবে বরাত হিসাবে আমরা জানি। এই রাতকে আমরা নিয়ামত হিসাবে জানব। 2026 সালে একটি গুরুত্বপূর্ণ রাত হিসাবে আমাদেরকে ধরে নিতে হবে। এই রাতে আল্লাহ পাক সপ্তম আসমান থেকে প্রথম আসমান চলে আসেন এবং বান্দার জন্য ক্ষমা প্রার্থনা, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন। হাদিসের ভিতরে এসেছে, হাদিসটি বিপুল সংখ্যক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। যে হাদিসকে দুর্বল বলার সুযোগ নেই, অসংখ্য সাহাবী থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আন আবি মুসা আল-আশআরি রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان إن الله لا يطلع إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। রাসূল করিম তার সকল সৃষ্টির প্রতি
দৃষ্টি দেন, রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, অতঃপর সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিনা ওয়া মুশাহিদ, তবে মুশরিক ও হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। শাবানের অর্ধ রজনীতে, শবে বরাতের রাতে সবার জন্য ক্ষমা রয়েছে। প্রত্যেকের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু দুই শ্রেণীর নাফরমান, দুই শ্রেণীর বেঈমানকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। যেই ব্যক্তির কাছে, যে বোনের কাছে দুইটা খারাপ অভ্যাস থাকবে, তাদের জন্য কোনো ক্ষমা থাকবে না ওই শবে বরাতের রাতে। এক, লিমুশরিক, যে মুশরিক, যে শিরিক করে, শিরিককারীকে আল্লাহ ক্ষমা করবেন না শবে বরাতের রাতে। দুই নম্বরে, আও মুশাহিদ, যারা হিংসা করে, নিজেকে বড় মনে করে, মানুষকে হিংসার সুখে দেখে, টাকার পাওয়ার দেখায়, ক্ষমতার পাওয়ার দেখায়, ছেলে সন্তানের পাওয়ার দেখায়, এই রকম দুই শ্রেণীর বেঈমান মুশরিক হিংসুকদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না শবে বরাতের রাতে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই শবে বরাত আসার আগে যাদের অভ্যাস শিরিক করার, যারা শিরিকের মধ্যে ডুবে আছেন, শিরক থেকে ফিরে আসুন। শিরক কি? শিরক হচ্ছে এই শিরিক, শিরিক মানে অংশীদার করা, সাব্যস্ত করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার করাকে শিরিক বলে। এই শিরিক দুই ভাগে বিভক্ত, বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক কি? এক্ষেত্রে আমি বলবো, আমাদের বাংলাদেশে যত পরিমাণ শিরিকের ছয়লাভ আছে, কোন রাষ্ট্রে এইরকম শিরকের ছয়লাভ নেই। আমাদের বাংলাদেশে বড় বড় 4টা মারাত্মক কবিরা গুনাহ রয়েছে, শিরিকের গুনাহ রয়েছে। এক, গায়রুল্লাহর নামে সিজদা করা, আছে না নাই? গায়রুল্লাহকে সিজদা দেওয়া, বিভিন্ন বড় বড় পীর আউলিয়ার মাজারে গিয়ে, তাদের মাজারে ঢুকে এই ললাটকে, আমরা মসজিদের যেভাবে সিজদা দিই, মাজার গিয়ে সেইভাবে সিজদা দেওয়া শিরিক, শিরিক আকবার, ক্ষমার যোগ্য অপরাধ, যে গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। কোরআনে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ পাক তার সাথে শিরক করাকে ক্ষমা করবেন না। শিরক ব্যতীত যদি অন্য কোনো গুনাহ হয়ে থাকে, সেই গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। এই বাংলার মাটিতে, বাংলার জমিনে গায়রুল্লাহর নামে সিজদা দেওয়া বহুল প্রচলিত একটা শিরিক। এই শিরিক থেকে আমাদের মা বোনদেরকে বেরিয়ে আসতে হবে, যুব সমাজকে বেরিয়ে আসতে হবে শিরক থেকে। শিরক মুক্ত ইবাদত, কুফর মুক্ত ইবাদত হতে হবে। আপনি ইবাদত করবেন, সাথে শিরকও থাকবে, ওই ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ পাক বলেছেন, নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও যদি শিরিক করেন, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সুতরাং মুসল্লিবৃন্দ, বাংলার মাটিতে
যতগুলি শিরিক রয়েছে, একটি শিরিক হচ্ছে গায়রুল্লাহর নামে সিজদা দেওয়া। আপনারা মাজারে যাবেন, বড় পীর আউলিয়াদের কবর জিয়ারত করাবেন, এটা ভালো কথা। ওই কবরের মধ্যে কিন্তু সিজদা দেবেন না। লা তাত্তাহিদুল কুবুর মাসাজিদুহা, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, তোমরা কবরকে সিজদা করিও না, কোন মরা মানুষকে সিজদা করিও না। এই শিরক মারাত্মক অপরাধ, আল্লাহর সাথে বড় জুলুম। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যেসব বিষয়ে উপদেশ দিয়েছিল, তার মধ্যে শ্রেষ্ঠ উপদেশটি ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কখনো শিরক করিও না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে মস্ত বড় অন্যায়, বড় অপরাধ, ক্ষমার যোগ্য অপরাধ। সুতরাং বাংলাদেশে যে 4টা বড় বড় শিরক আছে, তার মধ্যে একটি শিরক হচ্ছে গায়রুল্লাহর নামে সিজদা দেওয়া। গায়রুল্লাহকে সিজদা করা দেওয়া যাবে না, এটা থেকে বিরত থাকবেন। 2 নম্বরে গায়রুল্লাহর নামে মানত করা, সেটাও আমাদের সমাজে আছে। অমুক পীর সাহেবের নামে মুরগি মানত করে, আছে না নাই? আছে। ছাগল মানত করে, গরু মানত করে, শিরক। কোন মাজারের জন্য ছাগল মানত করবেন না, গরু মানত করবেন না, মুরগি মানত করবেন না, কোন পীর সাহেবের নামে কোনো কিছু মানত করবেন না। মানত করাটাই হচ্ছে, পীরের নামে মানত করাটাই হচ্ছে শিরক। এই শিরক আল্লাহ ক্ষমা করবে না। এগুলি আমাদের সমাজে বাড়িতে বাড়িতে আছে, না জানার কারণে এগুলো মানত করে। মানত হবে একমাত্র লিল্লাহি, এক আল্লাহর জন্য, কারো জন্য মানত হতে পারে না। 2 নম্বরে গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটাও আছে। ব্যবসা উন্নতি হচ্ছে না, পরিবারে উন্নতি নাই, সংসার জামিলা, মাজারে গিয়ে বাবাজানের কাছে গিয়ে সাহায্য চাই, শিরক। বিয়া করেছেন, বাচ্চা হচ্ছে না, মাজারে গিয়ে বাবাজানের কাছে গিয়ে চাওয়া, বাচ্চা চাওয়া, শিরক। মাজারে গিয়ে সাহায্য চাওয়া, বাচ্চার সাহায্য, শিরক। আল্লাহ ক্ষমা করবেন এই শিরকের কথা। সুতরাং মাজারে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না, পীরের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, ওরা কিছুই দিতে পারবে না, বরং আপনার আমল বরবাদ হয়ে যাবে। 4 নম্বরে গায়রুল্লাহর গায়বীকে বিশ্বাস করা আছে। এই পৃথিবীর এক আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটা মানতে হবে। গায়েবের চাবি আল্লাহর হাতে। আল্লাহ পাক যে 5টা জিনিসের ইলম কাউকে দেন নাই, তার মধ্যে একটা হচ্ছে গায়েব, ভবিষ্যৎবাণী, আগামীকালের ভবিষ্যৎবাণী কেউ জানে না, এক আল্লাহ জানে। সুতরাং এই 4টা বড় বড় শিরক আমাদের বাংলাদেশে রয়েছে, এগুলো থেকে বিরত থাকতে হবে। কথা এসেছে প্রসঙ্গে, সামনে মঙ্গলবার দিবাগত রাত শবে বরাত হবে। ওই শবে বরাতের রাতে সমস্ত মানুষকে ক্ষমা করা হবে। 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করা হবে না। এক, মুশরিক, যে শিরিক করে, শিরিকের কাজে যে লেগে থাকে, এই মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন না। 2, আও মুশাহিদ। মুশাহিদ বলা হয় হিংসুক, যারা হিংসা করে মানুষকে, হিংসার সুখে দেখে, নিজেকে বড় বড় করে। পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধ, পৃথিবীর সর্বপ্রথম পাপ হিংসার অহংকার। এগুলো থেকে বিরত থাকতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সামনে নির্বাচন আসতেছে, চতুর্দিকে নির্বাচনের প্রচার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই নির্বাচনকে ঘিরে কেউ কাউকে অযথা গালি দেবেন না। আপনার ইচ্ছা
যে দল পছন্দ আপনি করেন, সমস্যা নাই। আপনার ভোট আপনি দেবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন। কিন্তু এই নির্বাচনকে ঘিরে ভাইয়ে ভাইয়ে মারামারি দেবেন না, প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না। আপনি জামাত করেন, আরেকজন বিএনপি করে, এটাই নিয়ে আপনারা দ্বন্দ্ব করবেন না, দোকানের সমালোচনা করবেন না, এটা নিয়ে ঝগড়া করবেন না, মারামারি রক্তপাত করবেন না। এটা অনর্থক কাজ। কি প্রয়োজন আছে? আপনার একটা বুট আছে, ওই বুটটা আপনি যাকে ইচ্ছা তাকে দিয়ে আসবেন। আপনার ইচ্ছা হলে দেবেন, ইচ্ছা না হলে বিরত থাকবেন। আপনার বুটের মালিক আপনি কেউ না। এই বুটকে কেন্দ্র করে হিংসা প্রতিহিংসা করবেন না, রক্তপাত ছড়াবেন না। 12 তারিখের পরে কিন্তু সবাই বাই বাই, এটা কি আল্লাহ আকবার? আপনি 12 তারিখের আগে যে বুটকে কেন্দ্র করে হিংসা প্রতিহিংসায় মেতে উঠে সমাজে সমাজে ভাইয়ে ভাইয়ে মারামারি, যে কথা কাটাকাটি দিয়ে দুশ্মন হতে যাবেন না। এই হিংসা থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। ভোট একটি আমানত, পবিত্র জিনিস। আপনার ভোট আপনি সৎযোগ্য দেশপ্রেমিক থেকে আপনি যাকে ইচ্ছা তাকে দিবেন। আর এটাই নিয়ে যে তর্ক করতে হবে এমনটা নয়। নেতৃত্ব একটি আল্লাহ পাকের বড় নিয়ামত। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা, যাকে ইচ্ছা আল্লাহ তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন। আবার যার কাছ থেকে ইচ্ছা রাষ্ট্রীয় ক্ষমতা ছিনিয়ে নেন। যাকে ইচ্ছা আল্লাহ সম্মান দেন, যাকে ইচ্ছা আল্লাহ অপমানিত করেন। বিয়াদিকাল খাইর, কল্যাণের চাবি আল্লাহর হাতে, ভালো মন্দের চাবি আল্লাহর হাতে। সুতরাং সামনে আসতেছে, সামনে যে একটা রাত আসতেছে, লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী। এই রাতের জন্য আপনার প্রস্তুতি নেন ইবাদত করার জন্য। এরপর আসতেছে বছরের শ্রেষ্ঠ রাত, শ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারক, কুরআন নাযিলের মাস আসতেছে। শ্রেষ্ঠ একটা রাত, দুয়া কবুল হওয়ার রাত আসতেছে, লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের রাত। ওই রাতে আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু মুশরিক এবং হিংসুককে ক্ষমা করেন না। আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।